যারা নিজেদের বাড়িতে বাগানে আগাছা পরিষ্কার করেন তারা জানেন এই কাজ কতটা বিরক্তিকর। বড় পরিসরে এই কাজ হয়ে ওঠে আরোই শ্রমসাধ্য। এদিকে আগাছা নীরবে ফসলের ক্ষতি করে, বিশ্বব্যাপী ফসলের ফলন 1/3 কমিয়ে দিতে পারে। এর জন্য কীটনাশকের ব্যবহার বেড়ে যায়, এর জন্য বিপুল পরিমাণ শ্রম নষ্ট হয়। জার্মানিতে একদল ইঞ্জিনিয়ার এখন এই সমস্যার রুখতে লেজার টেকনোলজি ব্যবহার করছেন। চলুন পরের প্রতিবেদনে আমরা দেখব এআই কিভাবে এই কায়িক পরিশ্রমের বিকল্প হয়ে উঠতে পারে, এর সুবিধে অসুবিধে বা লাভ কতটা। উত্তর জার্মানির এক পেঁয়াজ খেতে এক অভিনব যন্ত্র কাজ করছে। লেজার রশ্মির তাপে তা আগাছা পুড়িয়ে ফেলছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত এই আধুনিক প্রযুক্তিটি বেছে বেছে কেবল অবাঞ্ছিত গাছগুলিকেই নষ্ট করে। খেতে শুধু ছাইয়ের মিহি স্তর পড়ে থাকে। এতে মাটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। চালকদের খুব সাবধানে থাকতে হয় যাতে লেজারের তাপে তারা পুড়ে না যান। এই যন্ত্রে প্রায় 24 কিলোওয়াট আলো ক্ষমতা তৈরি হয়। প্রতিটি লেজারের ক্ষমতা 2 কিলোওয়াট। অর্থাৎ আপনি তলায় হাত রাখলে এই শক্তি মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আপনার ত্বকের অনেক গভীর পর্যন্ত পুড়ে যেতে পারে। এই যন্ত্রের উদ্ভাবক স্টেফান হাইনরিখ ছোটবেলা থেকেই তার খামারে যাতায়াত। তিনি জানতেন আগাছা কতটা সমস্যা তৈরি করতে পারে। এর সুরাহা করতেই তার এই আবিষ্কার। ট্র্যাক্টরের সামনে বসানো জেনারেটর লেজার রশ্মিগুলিকে শক্তি যোগায়, আর স্যাটেলাইটে দিক নির্দেশের সাহায্যে এটি ক্ষেতের উপর দিয়ে এগিয়ে চলে। হাইনরিখের ডক্টরাল থিসিসের অংশ হিসেবে তৈরি করা এআই সফটওয়্যারই এর মূল উদ্ভাবন। এই ক্যামেরা ফসল আর আগাছা আলাদা করে চিনতে পারে, আর সেই অনুযায়ী নিখুঁত নিশানায় লেজার রশ্মি নিক্ষেপ করে। গাছের বৃদ্ধির প্রতিটি পর্যায়ে এই সফটওয়্যারের চেনা, আর এটি লক্ষ লক্ষ তথ্য সংরক্ষণ করতে পারে যা পরে বারবার কাজে লাগানো যায়। লেজার রশ্মি ঠিক কোথায় ফেলতে হবে সফটওয়্যার তা ঠিক করে দেয়। আমরা খোলা জায়গায় কাজ করি, যেখানে সবসময় পরিবেশ বদলায়। কোনো আগাছা বড়, কোনোটা ছোট, আবার পাতার আকারও এক এক রকম। এই সবকিছুর সাথে খাপ খাওয়ানো বেশ কঠিন, কিন্তু এআই থাকায় কাজটা শেখা এবং নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গেছে। তাই বলা যায় এই ক্ষেত্রে এআই এক ছোটখাটো বিপ্লব এনেছে। এর ফলে এইসব এলাকার ছোট মাপের গাজর ও পেঁয়াজ চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন, যেখানে শ্রমিকের অভাব রয়েছে। জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে এবং পরাগ মিলনের সহায়ক পতঙ্গদের বাঁচানোর উপর জোর দিচ্ছে। সেই হিসাবে এই প্রযুক্তি এক পরিবেশ বান্ধব বিকল্প। স্টেফান হাইনরিখের বন্ধু ও ব্যবসায়িক সহযোগী থমাস স্ট্যাঙ্গল বাভেরিয়ায় কোম্পানির সদর দপ্তরে কাজ করছেন। 4 বছর আগে দুই বন্ধু মিলে সংস্থাটি শুরু করেন। তারপর তারা এক নতুন ধরনের যান্ত্রিক নিড়ানিও তৈরি করেছেন। তাদের নিজস্ব এআই সফটওয়্যার চালিত এই যন্ত্র ফসলের সারির মাঝের আগাছাগুলি নিখুঁতভাবে পরিষ্কার করে। আমরা সবসময় কৃষকদের জন্য নতুন কিছু বানাতে চাই। তাদের এখানে অনেক কিছু শেখার সুযোগ থাকে। কাজটা বেশ মজার। নতুন মানুষদের সাথে দেখা হয়, তাদের সমস্যা জানা যায়। এমন কিছু বন্ধু পাওয়া যায় যারা আরো সাহায্য চায়। অনেক কৃষকই বিশেষ করে আলু বাছাইয়ের মতো কাজের সময় শ্রমিক সংকটে ভোগে। এই মেশিনটি পাথর, মাটির দলা আর পচা আলু চিনে নিয়ে খুব সহজেই সেগুলো আলাদা করতে পারে। এতে সময়ও বাঁচে আর কৃষকদের মজুরির খরচও কমে। কৃষিকাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতিতে এই এআই সফটওয়্যারটি কাজে লাগানো সম্ভব। এখন বড় পরিসরে উৎপাদন শুরু করাই লক্ষ্য, যাতে আরও বেশি সংখ্যক খামার এই প্রযুক্তির সুফল পেতে পারে। এই দুই নির্মাতা এখন সরাসরি ব্যবহারের উপযোগী মেশিন বাজারে আনছেন। এআই সফটওয়্যার আগামী দিনে কৃষি প্রযুক্তির চেহারাই বদলে দিতে চলেছে। তবে আপাতত এই প্রযুক্তির যাত্রা সবে শুরু হয়েছে।